স্বাধীনতার ৫৪ বছরেও কোনো রাস্তায় পাকা হয়নি নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাচর ইউনিয়নের ১২টি গ্রামের মানুষের ভরসা মাটির রাস্তা আর বর্ষা মৌসুমে নৌকা। যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় এখানে কমছে শিক্ষার হার, বাড়ছে অপরাধ প্রবণতা। রাস্তা পাকাকরণে ব্যবস্থা নেবে উপজেলা প্রশাসন। বিনা আক্তারের প্রতিবেদনে জানাচ্ছেন তাহসিন তারিন। স্বাধীনতার ৫৪ বছরেও কোনো রাস্তাই পাকা হয়নি নরসিংদী রায়পুরা উপজেলার মির্জাচর ইউনিয়নে। এখান থেকে কোথাও যেতে হলে দীর্ঘপথ পায়ে হেঁটে কিংবা নৌকায় যেতে হয়। নেই প্রয়োজনীয় সেতু, কালভার্ট। পুরো এলাকায় একটি ইটের সোলিং চোখে পড়লেও সেগুলোরও ইট উঠে গেছে। বছর জুড়েই শিক্ষার্থীদের পায়ে হেঁটে স্কুলে আসা যাওয়া করতে হয়। তাই দিন দিন স্কুলে কমছে শিক্ষার্থীর সংখ্যা। ছেলে মেয়ে স্কুলে আসা যাওয়া খুবই কষ্ট হয়। সেই কারণে আমাদের এই রাস্তাঘাটগুলা, যোগাযোগ ব্যবস্থাগুলো আমরা পরিপূর্ণ সুন্দর দেখতে চাই। আমরা ছেলে মেয়ে ডেলিভারি হইতে পারে না, আবার একজন বেশি অসুস্থ রোগী হইলে আমরা লইয়া যেতে পারি না। যোগাযোগ ব্যবস্থাটা ভালো হয় তাহলে আমরা সব দিকে সুবিধা হব। ভালো রাস্তা নেই, যার কারণে আমাদের স্কুলে যেতে অনেক কষ্ট হয়। এই ব্রিজ দিব কইছে, এই রাজর জনমুখ হয়ে গেছে, কিন্তু একটা ইডি ফেলাইছে না এই পর্যন্ত। স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যান বললেন, এই এলাকায় ১ ইঞ্চি পাকা রাস্তাও নেই। তাই উপজেলা সদরে যাওয়া সহ অসুস্থ রোগী নিয়ে পড়তে হয় বিপাকে। ১ ইঞ্চিও পাকা রাস্তা নাই। মানুষের যাতায়াতের লাগে অনেক খুব কষ্টতে আছে। কোনো স্কুলের ছাত্রছাত্রী আসা যাওয়ার জন্য খুব কষ্টতে আছে। পাকা রাস্তা বলতে নাই, এরপরে নদী ভাঙ্গন, কি বলবো, এটা আর বলার মতো আমাদের কিছু নাই। আমাদের তো অন্ধকার আর কেউ নাই। মির্জাচর নদী বেষ্টিত এলাকা, কিন্তু এখানে ব্রিজ নেই। তাই রাস্তা উন্নয়নের ক্ষেত্রে ঝামেলায় পড়তে হয়। ৪টা ব্রিজে আমার ডিপিপি অন্তর্ভুক্ত করা আছে এবং এখানে ওঠা অপেক্ষা আছে। আমি আশা করি বর্তমান সরকারের আমলেই এই ৪টা ব্রিজ সহ ১৪৭০ মিটার যে ব্রিজটার কথা বলেছি, এগুলো এখানে অনুমোদিত হবে এবং অনুমোদিত হলে এই ব্রিজগুলো কিন্তু কার্যক্রম শুরু হয়ে যাবে। বিষয়টি স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বললেন, পরবর্তীতে যে উন্নয়ন কর্মসূচি আসবে সেখান থেকে অগ্রাধিকার ভিত্তিতে মির্জাচর ইউনিয়নে বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করা হবে। রাস্তাঘাটের ব্যাপক একটা উন্নয়ন কর্মসূচি যেন নেওয়া যায়, সেই প্রেক্ষিতে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে লিখব এবং স্থানীয় সরকার এবং উপজেলা পরিষদের তহবিল থেকে সেখানে যথেষ্ট পরিমাণ বরাদ্দ দেওয়ার চেষ্টা করব আমরা। রাস্তার উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই আশা এলাকাবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ।